কিছুক্ষণ পর মাঠে গড়াবে আর্জেন্টিনা জর্ডান ম্যাচ। বড় পর্দায় খেলা দেখতে ভিড় করছেন সমর্থকরা। এ নিয়ে জানাতে দেশের বিভিন্ন স্থানে আছেন সহকর্মীরা। এখন যাচ্ছে খুলনায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। রুবেল, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যুক্ত হচ্ছে খুলনার শহীদ হাদিস পার্কের এই মাঠে কিন্তু কিছু সময় আগে থেকেই দর্শক আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে পর্তুগাল এবং প্যারাগুয়ের ম্যাচ, সেই ম্যাচ কিন্তু উপভোগ করেছে এখানকার দর্শকরা। তবে আকর্ষণীয় ম্যাচটিকে সামনে রেখেছে কিছু সময় পরে আর্জেন্টিনা এবং জর্ডানের মধ্যে গ্রুপ পর্বের যে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচ উপভোগ করার জন্য এখানে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের আমরা উপস্থিতি লক্ষ্য করছি। আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু জার্সি গায়ে, ফ্ল্যাগ নিয়ে, ভুভুজেলা নিয়ে, ঢোল নিয়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করছে। যদিও এই ম্যাচটি আসলে আর্জেন্টিনার সমর্থকরা বলছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নয়, কেননা এরই মধ্যে গ্রুপ পর্বের তারা চ্যাম্পিয়ন হয়ে শেষ রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গিয়েছে। তবে এই ম্যাচটিও তারা আসলে উপভোগ করতে চায় এবং বিশ্ব ফুটবলের যে উন্মাদনা, যে আর্জেন্টিনার সমর্থকরা সেটি আসলে বলছেন, এই উন্মাদনা আসলে খুলনা শহরেও তারা আসলে ছড়িয়ে দিতে চান। আর্জেন্টিনার যে ভক্তরা রয়েছেন তারা আসলে প্রত্যাশা করছেন এবারও দাপটের সঙ্গে খেলা করে আর্জেন্টিনা কিন্তু আসলে চ্যাম্পিয়ন হওয়ার যে রেস, সেই রেসে কিন্তু আসলে টিকে থাকবে। যেমনটি বলছিলাম যে দর্শকের সংখ্যা খুলনা শহীদ হাদিস পার্কে কিন্তু আমরা সকাল 6:30 থেকে দেখছি যে দর্শক আসতে শুরু করে। যদিও এর আগের ম্যাচটি পর্তুগালের যে ম্যাচটি ছিল কলম্বিয়ার সঙ্গে, সেই ম্যাচেও কিন্তু আমরা প্রচুর পরিমাণ দর্শক দেখেছি এবং সময় যত যাচ্ছে এবং আর্জেন্টিনার ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু দর্শক সমাগম বাড়ছে। আমরা যেমনটি বলছিলাম নানা বয়সী মানুষ আমরা কিন্তু আর্জেন্টিনা এবং এই জর্ডানের ম্যাচের উপভোগ করার জন্য কিন্তু আমরা নানা বয়সী মানুষ দেখছি, আমরা একদম বয়স্ক মানুষ দেখছি, ছোট বাচ্চাদের দেখছি, তরুণী দেখছি। সব মিলে একেবারে খুলনার শহীদ হাদিস পার্কের যে জায়গাটি, পুরো মাঠটি কিন্তু আসলে ভরে উঠছে এবং বিশেষ করে কিশোরী যারা রয়েছে বা তরুণরা রয়েছে তারা কিন্তু আমরা দেখছি তবলা ঢোল নিয়ে এসেছে, অনেকে ভুভুজেলা নিয়ে এসেছে, তারা কিন্তু সেটা আসলে উপভোগ করছেন। আমরা এখানকার আর্জেন্টিনার সমর্থকদের সাথে আসলে কথা বলছিলাম, তারাও কিন্তু এই ম্যাচটি নিয়ে আসলে খুবই উৎসাহী বা উৎসবের সাথে রয়েছেন। যদিও তারা বলছেন এরই মধ্যে তাদের গ্রুপের পরের পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 সেটি আসলে নিশ্চিত হয়েছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। তবে তারা আসলে প্রতিটি ম্যাচই উপভোগ করতে চান। সেই উপভোগের জায়গা থেকে আজকের ম্যাচেও কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত বড় জয়ে আর্জেন্টিনা এই ম্যাচ জিতবে এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছেন। যেমনটি আসলে বলছিলাম যে সময় যত যাচ্ছে তত কিন্তু মাঠ পরিপূর্ণ হয়ে উঠছে এবং এখানকার যারা দর্শক তারা কিন্তু আসলে অনেকেই বলছেন যে মেসির খেলা দেখতে তারা এসেছেন। যদিও মেসি আজকে খেলবে কিনা সেটা নিয়ে আসলে অনেকের মধ্যেই কিন্তু সন্দেহ রয়েছে, কেননা মেসি কিন্তু এরই মধ্যে এই ম্যাচে না খেলার জন্য আসলে তাকে রেস্টে রাখা হবে এমনটি কিন্তু আসলে জানানো হচ্ছিল। তো সবকিছু মিলে আমরা যদি বলি যে খুলনার শহীদ হাদিস পার্কে আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি সব ধরনের ফুটবল প্রেমী যারা সমর্থক রয়েছেন তাদের আসলে উপভোগ করার জন্য কিন্তু গড়ে উঠেছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা জর্ডান ম্যাচের বড় পর্দায় খেলা দেখানোর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।